প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রফেসর মোহাম্মদ কাজীমউদ্দিন, বিভাগীয় প্রধান গণিত বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। বিশ্বব্যাপী মহামারীর কারণে আমাদের অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। অধ্যক্ষ মহোদয় অনেক আগে আমাকে কনভেনার করে একটি কমিটি করে দিয়েছেন। এরপরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর হতে নির্দেশনা আসার পর আমাদের অনলাইনে কার্যক্রম গত 25 তারিখ থেকে শুরু হয়। আমি আজকে তোমাদের বাস্তব সংখ্যা ও অসমতা চ্যাপ্টার পড়াবো। বাস্তব সংখ্যা ও অসমতার একটা টপিক হচ্ছে বাস্তব সংখ্যার পরমাণকে ইংরেজিতে বলা হয় অ্যাবসলিউট ভ্যালু অফ রিয়েল নাম্বারস। প্রথমে আমরা পরমাণের সংখ্যাটা দেখি। কোনো বাস্তব সংখ্যা যদি x হয়, অর্থাৎ x যদি r এর সদস্য হয়, তাহলে এর পরমাণকে x এর দুই পাশে দুইটা খাড়া টান এই চিহ্ন দ্বারা সূচিত করা হয় এবং একে নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়। এখানে একটা জিনিস বলি, x এর দুই পাশে যে খাড়া দুটো টান, xটা হলো বাস্তব সংখ্যা, আগেই বলেছি। খাড়া দুটো টানকে এখানে বাস্তব সংখ্যা বলা হবে অ্যাবসলিউট ভ্যালু। কেউ কেউ এটাকে মডুলাস বলে। আসলে মডুলাস হবে জটিল সংখ্যার ক্ষেত্রে এবং ভেক্টরের ক্ষেত্রে হবে ম্যাগনিটিউড, নির্ণায়কের ক্ষেত্রে নির্ণায়ক, চিহ্ন একই। এখন সংখ্যাটাতে কি বলতেছে? অ্যাবসলিউট ভ্যালু অফ x, এটা x হবে যখন x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, অর্থাৎ x যখন অঋণাত্মক হবে। -x হবে যখন x লেস দ্যান 0, অর্থাৎ x ঋণাত্মক হবে। আচ্ছা, আর এটাকে x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 কে আমি যদি ভেঙে দুটো ভাগ করি, তাহলে তার মানে অ্যাবসলিউট অফ x মান x হবে যখন x ধনাত্মক, x ইকুয়াল টু 0 হলে x হওয়া মানে 0 এবং x লেস দ্যান 0 অর্থাৎ ঋণাত্মক হলে x মান -x। এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, অ্যাবসলিউট অফ x মান x হবে যখন x গ্রেটার দ্যান 0, x গ্রেটার দ্যান 0 মানে x হওয়া মানে এটা গ্রেটার দ্যান 0, আবার ইকুয়াল টু 0 হলে 0, আবার x লেস দ্যান 0 হলে -x। এখন x লেস দ্যান যদি 0 হয়, -x কিন্তু আবার গ্রেটার দ্যান 0, -x এর মানটা গ্রেটার দ্যান 0। সেজন্য অ্যাবসলিউট অফ x এর মান হয় গ্রেটার দ্যান 0 হয় অথবা ইকুয়াল টু 0 হয়, এই দুটো হয়। সেজন্য আমরা ধর্মের মধ্যে পরে আমরা আসছে যে অ্যাবসলিউট অফ x এর মান গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। আচ্ছা, জ্যামিতিকভাবে অ্যাবসলিউট অফ x কে কি বোঝা যায়? আমরা জানি যে একটা সরলরেখার মাধ্যমে সকল বাস্তব সংখ্যাকে দেখানো যায়। যদি একটা সরলরেখার মাধ্যমে সকল বাস্তব সংখ্যাকে দেখানো হয়, ওই সরলরেখাটাকে বলা হয় বাস্তব সংখ্যা রেখা, আমরা সংক্ষেপে সংখ্যা রেখা বলি। এখন জ্যামিতিকভাবে মানে বাস্তব সংখ্যাকে আমরা সংখ্যা রেখার মাধ্যমে আমরা বুঝাবো অ্যাবসলিউট ভ্যালুটা কি বাস্তব সংখ্যা। সেটা হলো অ্যাবসলিউট অফ x মানে আমি লিখতে পারি অ্যাবসলিউট অফ x - 0। এখানে x আমরা সংখ্যার মাধ্যমে রেখার মধ্যে x সংখ্যাকে একটা রেখা তো কতগুলো বিন্দুর সমষ্টি। তো আমরা মনে করি x সংখ্যাটাকে যদি a বিন্দু সূচিত করে আর 0 সংখ্যাটাকে যদি আমরা o বিন্দু সূচিত করে, তাহলে o এর দূরত্বটা হচ্ছে অ্যাবসলিউট অফ x বুঝাবে। তো দূরত্ব কখনোই নেগেটিভ হতে পারে না, সেই জন্য সেই সেন্স থেকে অ্যাবসলিউট অফ x টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। কারণ দূরত্ব সবসময় কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে বাস্তব সংখ্যা রেখায়, তাহলে আমি সে কথাটা লিখেছি, বাস্তব সংখ্যা রেখায় 0 এবং x সংখ্যাটা নির্দেশক বিন্দু বা এটাকে বলা হয় প্রতিলিপি বিন্দু। 0 এবং x সংখ্যাটার নির্দেশক বিন্দু বা প্রতিলিপি বিন্দু যদি o এবং a হয়, তাহলে o এটাই হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ x। এটাই হলো জ্যামিতিক ব্যাখ্যা। তাহলে সেই জন্য এটা ধর্ম আসছে আমাদের, কি অনেকগুলো ধর্ম আছে, আমি এখানে কয়েকটা লিখেছি। অ্যাবসলিউট অফ x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, অ্যাবসলিউট অফ x যে কথা, অ্যাবসলিউট অফ -x একই কথা। কারণ আমি যদি এখানে -x লিখতাম, তাহলে এখানে আসতো -x, এখানে আসতো +x, -x মানে +x। সূত্র এটাই আসতো ঘুরে ফিরে, আমার এটা আসতো উপরে, এটা আসতো নিচে। সুতরাং অ্যাবসলিউট অফ x যে কথা, অ্যাবসলিউট অফ -x সে কথা। আমি জ্যামিতিক বাস্তব সংখ্যা রেখা জ্যামিতিকভাবে কি বলতো, 0 থেকে x যদি এদিকে হয়, এই দূরত্ব এদিকে হয়, তাহলে x এর ঠিক একই দূরত্বে -x, এতটুকু দূরত্ব যদি -x হয়, তাহলে এই প্রাইমটা বুঝাবো আমার -x রেখা। সুতরাং ও থেকে এ প্রাইমের দূরত্ব আর ও থেকে এর দূরত্ব সমান, কারণ x এর সংখ্যাসূচক মানটা কিন্তু একই। আবার অ্যাবসলিউট অফ x ইনটু y যে কথা, অ্যাবসলিউট অফ x ইনটু অ্যাবসলিউট অফ y একই কথা।
এপসিলন এক্স প্লাস ওয়াই হবে লেস দ্যান ইকুয়াল টু এপসিলন অফ এক্স প্লাস এপসিলন ওয়াই। আরো সূত্র আছে, আমি লিখতে চাচ্ছি না। এরকম আছে এপসিলন অফ এক্স মাইনাস ওয়াই হবে, সেটাও হবে লেস দ্যান ইকুয়াল টু এপসিলন অফ এক্স প্লাস এপসিলন অফ ওয়াই। তারপর আবার এগুলো প্রমাণও করা যায়, বইতে প্রমাণও আছে, আমরা প্রমাণ প্রয়োজন আমরা অন্য ক্লাস আমরা বুঝাবো। আবার এটাকে এরকমই লিখতে পারি আমরা যে একটা সূত্র আছে, এটা লেস দ্যান ইকুয়াল টু এটা যখন এরকম হয় তখন হয়ে যাবে গ্রেটার দ্যান। এটা হতে পারে বা এপসিলন এক্স মাইনাস এপসিলন ওয়াই হতে পারে, বা এপসিলন অফ ওয়াই মাইনাস এপসিলন এক্স হতে পারে। তখন আমরা এটাকে প্রমাণ করতে পারি। এটা আমরা প্রয়োজনে পরবর্তীতে প্রমাণ করব। এখন আমরা একটা সমস্যা সমাধান করব, অসমতার সমস্যা। আমি একটা কঠিন থেকে একটা অঙ্ক নিয়েছি। আমাদের অসমতাটি হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু লেস দেন জিরো। অসমতাটি সমাধান করো ও সমাধান সেট সংখ্যা রেখা দেখাও। এখানে আমরা দেখতে পাচ্ছি এই অসমতার বাম দিকের ভগ্নাংশের লব দুইটা হর একটা। হর তো আমরা জানি কখনো শূন্য হতে পারে না, সেই জন্য এক্স মাইনাস টুর মান শূন্য হতে পারবে না, তার মানে এক্স মান শূন্য হতে পারবে, দুই হতে পারবে না। আবার এখানে একটা জিনিস খেয়াল করো, লেস দেন জিরো মানে ঋণাত্মক। এখন এখানে কিন্তু ইকুয়াল টু জিরো হতে পারবে না, বাম পক্ষটা ইকুয়াল টু ডান ইকুয়াল টু হতে পারে না। ইকুয়াল টু হলে এখানে লব উৎপাদক লবের দুটার মধ্যে যেখানে একটা জিরো হলে ইকুয়াল টু জিরো কিন্তু সেটা হতে পারবে না। তার মানে অর্থাৎ এক্স এর মান মাইনাস থ্রি হতে পারবে না, মাইনাস ওয়ান হতে পারবে না, আর এক্স ইকুয়াল টু তো হতে পারবে না, তাহলে তো ভগ্নাংশটা অসংজ্ঞায়িত হয়, সামথিং বাই জিরো হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস, প্রদত্ত অসমতাটি সত্য হবে যদি এবং কেবল যদি আমাদের কি হয়, এই বাম পাশটা লেস দেন হবে জিরো। তার মানে আমাদের এখানে আমাদের আছে তিনটা উৎপাদক, একটা দুইটা তিনটা উৎপাদক। তাহলে আমাদের কি হবে, তিনটা উৎপাদকে ঋণাত্মক হবে। তার মানে এটা লেস দেন জিরো, এটা লেস দেন জিরো, এটা লেস দেন জিরো। অথবা আমাদের যে কোনো দুইটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক হবে। এই জন্য আমি এভাবে লিখেছি, প্রদত্ত অসমতাটি সত্য হবে যদি এবং কেবল যদি, তার মানে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। তাহলে তিনটা উৎপাদক, এর মধ্যে চিহ্ন হবে তিনটা ঋণাত্মক, অথবা তিনটার মধ্যে দুইটা ধনাত্মক এবং একটি ঋণাত্মক। লক্ষণীয়, আমরা তিনটা উৎপাদক যদি শূন্যের সমান ধরি, তাহলে এক্স মান মাইনাস, এটা সমান শূন্য দিলে এক্স মান মাইনাস থ্রি, এক্স মান মাইনাস ওয়ান, এক্স মান টু। আমি বাস্তব সংখ্যা রেখা যদি এই মান তিনটা দেখাই, তাহলে বাস্তব সংখ্যা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এখানে মাইনাস থ্রি, এখানে মাইনাস ওয়ান, এখানে টু, এখানে। আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাইনাসের মধ্যে সংখ্যা যেটা বড় ঋণাত্মক মধ্যে সেটা ছোট হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস থ্রি ছোট, এর চেয়ে বড় মাইনাস ওয়ান, এর চেয়ে বড় টু। তাহলে আমার এখানে তিনটা ভাগে আমি বাস্তব সংখ্যা রেখাটাকে আমি বিভক্ত করি। এটা আমি এখানে লিখছি। লক্ষণীয় যে উত্তর তিনটি শূন্যের সমান হলে এক্স মান হয় মাইনাস থ্রি, মাইনাস ওয়ান, টু। তাহলে এখন বাস্তব সংখ্যাকে এই মান তিনটে দ্বারা আমরা বিভক্ত করে পাই। এই একটা অংশ পেলাম, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, চারটা অংশ পেলাম, একটা দুইটা তিনটা চারটা। তো আমার তাহলে শর্তটা কি বের হয়, এখানে একটা জিনিস আমরা আগেই বলছি যে এখানে এরা ইকুয়াল টু জিরো হতে পারবে না, কিন্তু তার মানে এক্স এর মান তো মাইনাস থ্রি হতে পারবে না, তাহলে লেস দেন বা গ্রেটার দেন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি এক্স এর মান লেস দেন মাইনাস থ্রি হয়, এটা একটা শর্ত। আবার যদি মাইনাস থ্রি থেকে বড়, মাইনাস একের থেকে ছোট হয়, এটা একটা শর্ত। আবার মাইনাস ওয়ান থেকে বড়, টু থেকে ছোট হয়, এটা একটা শর্ত। আবার এক্স এর মান দুইয়ের থেকে বড় হয়, এটা একটা শর্ত। আমরা এখানে চারটা অংশ পেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটা উৎপাদকের মধ্যে এই তিনটা যদি ঋণাত্মক হয়, তাহলে এটা হবে ঋণাত্মক, ভগ্নাংশটা হবে বাম পাশে যে ভগ্নাংশটা হবে ঋণাত্মক। যদি এটা যদি ধনাত্মক হয়, দুইটা যদি ঋণাত্মক হয়, তাহলে ধনাত্মক। তাহলে এটা গ্রহণযোগ্য না, কারণ আমাদের বাম পাশের ভগ্নাংশটা হচ্ছে লেস দেন জিরো, তার মানে ঋণাত্মক। এটা গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য হলে আমি লিখছি টিক চিহ্ন দিচ্ছি, আর অগ্রহণযোগ্য হলে ক্রস দুইটা লিখছি আমি। আর যদি মাইনাস ওয়ান থেকে টুর মধ্যে হয়, তাহলে দেখা যাচ্ছে এই দুটো যদি ধনাত্মক হয় তাহলে, এবং এটা যদি ঋণাত্মক হয়, তাহলে হবে কি, ভগ্নাংশটা হবে ঋণাত্মক, এটা গ্রহণযোগ্য।
আর তিনটাই যদি ধনাত্মক হয় তাহলে এই ভগ্নাংশটা হবে বাম পাশে ভগ্নাংশটা হবে ধনাত্মক, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র গ্রহণযোগ্য মান হচ্ছে x -3 এবং -1 x <2, এই দুইটা, এটা এবং এটা, প্রথমটা এবং তৃতীয়টা। তাহলে আমরা দেখছি কাজেই অসমান্তরিক সত্য হবে যদি x মান -3 অথবা x মান -1 থেকে 2 এর মধ্যে। তাহলে এটাকে যদি আমি সমাধান চাই তাহলে আমার এই অসমাধানের সমাধান সেট হবে কি, সেট অফ x অবশ্যই বাস্তব সংখ্যা এবং x এর শর্ত হলো এখানে যেটা আছে এটা x -3 অথবা -1 x <2। এটাকে আমরা দুই ভাগ করে লিখতে পারি, x -3 একটা মধ্যে ঢুকাই ইউনিয়ন, আবার আমি এটার মধ্যে ঢুকাই আমি এটাকে দুইটা সাইডে ইউনিয়ন করতে পারি। এটাকে আমি ব্যবধির মাধ্যমেও লিখতে পারি, ব্যবধির মাধ্যমে এরকম লিখতে পারি ইনফিনিটি থেকে -3 এরকমও লিখতে পারি, ইউনিয়ন -1 4 থেকে 2 রাখবেন, এরকম লিখতে পারি। তাহলে এটা হলো আমাদের সমাধান সেট, অসমতার সমাধান সেট। তো সমাধান সেটের সংখ্যা বাস্তব সংখ্যা রাখা কিরকম, আমি সংখ্যা লিখছি আসলে পূর্ণাঙ্গ কত হলো বাস্তব সংখ্যা রাখা। তার মানে এখানে কি হবে, x মান -3 সে ছোট হতে পারবে এবং -1 এর চেয়ে বড় এবং 2 এর চেয়ে ছোট হতে পারবে, বাকিগুলো হবে না। এটা প্লাস মাইনাস ইনফিনিটি, এটা প্লাস। আমরা ফরম মানে আরো একটি সমস্যা সমাধান করব। এটা বলতে গেলে একটা ধর্ম, a b যদি বাস্তব সংখ্যা হয় তাহলে আমরা প্রমাণ করব epsilon of a minus b less than or equal to epsilon of a plus epsilon of b। এখানে একটা জিনিস লক্ষণীয়, আমি ধর্ম লিখছি এটা প্লাস হলেও এটা সত্য হবে, মাইনাস হলে তো আরো বেশি হবে। আমি মাইনাসটা দেখাচ্ছি। এটা আমরা লিখতে পারি, আমরা জানি a b যদি বাস্তব সংখ্যা হয় মাইনাস a b less than or equal to epsilon of a b। এখানে ঘটনাটা হলো কি, অ্যাবসলিউট ভ্যালুটা সবসময় কি হবে, ধনাত্মক, কিন্তু মাইনাস a bটা অ্যাবসলিউট যখন উঠে যাবে তখন মাইনাস a b সেটা ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। সেজন্য এটা হয় সমান হবে অথবা মাইনাস a bটা ছোট হবে। আমরা উভয় দিকে 2 দিয়ে গুণ করে দিই, আর আমরা জানি যে অ্যাবসলিউট অফ a b = অ্যাবসলিউট অফ a * অ্যাবসলিউট অফ b। তো এটাকে আমরা অ্যাবসলিউট অফ a * অ্যাবসলিউট দেখনা আর উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে দিলাম, কারণ ধনাত্মক জিনিস দিয়ে সংখ্যা দিয়ে যদি গুণ করি তো অসমান্তর চিহ্ন পাল্টে না, কিন্তু ঋণাত্মক চিহ্ন দিয়ে গুণ বা ভাগ করলে অসমান্তর চিহ্ন পরিবর্তন হয়ে যায়। আমরা ধনাত্মক 2 দিয়ে গুণ করলাম, পরে আমরা উভয় পক্ষে a² + b² যোগ করলাম। এখন a² যে কথা অ্যাবসলিউট অফ a² একই কথা, b² যে কথা অ্যাবসলিউট অফ b² একই কথা। আমরা এটাকে লিখতে পারি a - b² আর এটাকে এটা লিখতে পারি, এটা হয়ে গেছে অ্যাবসলিউট অফ a + অ্যাবসলিউট অফ b² ডান পাশ, আর বাম পাশে আমি স্কয়ার থাকলে অ্যাবসলিউট দিলে যে কথা, না দিলে সেই কথা। আমার অ্যাবসলিউট অফ a - b² উভয় পক্ষ থেকে যদি আমি বর্গমূল করে দিই তাহলে আমার হবে অ্যাবসলিউট অফ a - b less than or equal to অ্যাবসলিউট অফ a plus অ্যাবসলিউট অফ b। এটাই প্রমাণিত। আমরা তো পরীক্ষায় প্রমাণিত লিখি, আসলে এটা ঠিক না। অ্যান্সার লিখি বা প্রমাণিত লিখি বা সলভ লিখি, এটা আসলে ঠিক না। এটা আসলে উপরে ক্লাসে গেলে তোমরা পাইবা, এটা লেখা হয় কিউইডি, ডিকশনারি দেখো, এটা হলো কোয়ার্ডিনেট ডেমনস্ট্রাম ল্যাটিন ওয়ার্ড, বাংলা হলো দিস ইজ এস্টাবলিশড অর ডেমনস্ট্রেটেড হুইচ ওয়াজ ওয়ান্টেড, অর্থাৎ যা চাওয়া হয়েছিল তা এখানে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ আমার এখান থেকে এটা পুরোটাই আমার উত্তর, শুধু এটা উত্তর না। আমি এখানে আমরা যে উত্তর লিখি এটাই শুধু উত্তর না, পুরোটাই আমার উত্তর। আমরা উপরে লিখি কি এত নাম প্রশ্ন উত্তর, পুরোটা যা লিখি সবটাই উত্তর। এখন একটা জিনিস এখানে খেয়াল করো, যদি এটা প্লাস হতো তাহলে এটা তো অবশ্যই এটাও তখন এ বি অ্যাবসলিউট অফ এ বি এটা সবসময় পজিটিভ, সুতরাং এ বিটাও নেগেটিভ, সমান হবে অথবা লেস দ্যান হবে। তাহলে আমরা প্লাস লিখলে আমরা পেতাম a + b এর অ্যাবসলিউট লেস দ্যান অ্যাবসলিউট a + অ্যাবসলিউট সেটাও হবে। আর আরেকটা জিনিস এখান থেকে আমি প্রমাণ করতে যাচ্ছি, আমরা এখানে আমি যদি এ পাশেও মাইনাস দিতাম তাহলে এই অ্যাবসলিউট থাকলে ধনাত্মক, মাইনাস আমি আগে দিলে এটা মাস্ট ঋণাত্মক, আর এখানে মাইনাস এ বি থাকলে এটার মানটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তাহলে আমি যখন এখানে মাইনাস এ বি লিখবো আর এখানে যখন আমি অ্যাবসলিউট আগে মাইনাস দিয়ে দিব, এখানে যখন আমি মাইনাস দিয়ে দিব তখন আমার কি হবে, এখানে আমার অ্যাবসলিউট অফ এ বি যে কথা অ্যাবসলিউট অফ a * অ্যাবসলিউট অফ b হবে কথা। আমি মাইনাস দিয়ে দিলে তাহলে কি হবে, এই জিনিসটা ধনাত্মক হয়ে যেতে পারে। এটা তো মাস্ট ঋণাত্মক থাকবে, কিন্তু এই জিনিসটা ধনাত্মক এ বি গুণ করে ধনাত্মক হয়ে যেতে পারে। সেজন্য এটা হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এটা। উভয় দিকে আগের অঙ্কের মতো আমি যদি a² + b² যোগ করি তাহলে আমি বাম পাশটাকে লিখতে পারি a - b² গ্রেটার দ্যান ইকুয়াল টু এটা আগের মতো। তাহলে আমি লিখতে পারি এরকম
ডান পাশ থেকে লিখতে পারি আমি অ্যাবসলিউট অফ a প্লাস অ্যাবসলিউট মাইনাস অ্যাবসলিউট অফ b হোল স্কয়ার, এটাও লিখতে পারি, অথবা আমি অ্যাবসলিউট অফ b মাইনাস অ্যাবসলিউট অফ a হোল স্কয়ার, তার মানে মাইনাস কমন নিতে হবে। তাহলে আমি এটাও a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি, b মাইনাস a হোল স্কয়ার লিখতে পারি, কারণ আমরা এখানেও যদি আমার এটা মাইনাস হতো তাহলে আমি a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারতাম, b মাইনাস a হোল স্কয়ার লিখতে পারতাম। তাহলে এটা মানে b মাইনাস অ্যাবসলিউট অফ b মাইনাস অ্যাবসলিউট অফ a হোল স্কয়ার। তাহলে আমি যদি বর্গমূল করি হয় অ্যাবসলিউট অফ a মাইনাস অ্যাবসলিউট b হবে, অর্থাৎ মাইনাস এটা হবে। আমি এই দুটোকে একসাথে লিখতে পারি অ্যাবসলিউট দিয়া, কারণ আমি জানি যে অ্যাবসলিউটকে ভাঙালে আমার কি হবে, প্লাস হয় একবার মাইনাস হয়। তাহলে আমার এই সূত্রটা আমি পেলাম। এখন এখানে একটা জিনিস, এখানে পরীক্ষার মধ্যে এটাও প্রমাণ আসতে পারে অ্যাবসলিউট অফ a মাইনাস b গ্রেটার দ্যান ইকুয়াল টু অ্যাবসলিউট অফ a মাইনাস অ্যাবসলিউট b, অথবা প্রমাণ করে এটা আমার এটাও প্রমাণ দিতে পারে, আমার এটাও প্রমাণ দিতে পারে। আমরা বাস্তব সংখ্যার আরো একটি অসমতার সমস্যার সমাধান করব। অ্যাবসলিউট অফ x প্লাস 2 প্লাস অ্যাবসলিউট অফ x মাইনাস 2 লেস দ্যান ইকুয়াল টু 3 অসমতার সমাধান সেট নির্ণয় করতে হবে, যেখানে x হচ্ছে বাস্তব সংখ্যা। আমরা বাস্তব সংখ্যার পরম মানের সংখ্যা থেকে আমরা কি জানি, অ্যাবসলিউট অফ x প্লাস 2 ইকুয়াল টু হবে জাস্ট অ্যাবসলিউট উঠে যাবে যদি কি হয় অ্যাবসলিউট অফ x প্লাস 2 এর মানটা কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তার মানে x এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস 2 হয়। আবার মাইনাস এটা হবে যদি কি হয় ভিতরে যা আছে অ্যাবসলিউটের ভিতরে যা আছে তার মান যদি লেস দ্যান ইকুয়াল টু 0 হয়, তার মানে x মান লেস দ্যান 0 হয়, তার মানে x মান লেস দ্যান মাইনাস 2 হয়। অনুরূপভাবে আমরা অ্যাবসলিউট অফ x মাইনাস 2 এর মান পাবো, এই অ্যাবসলিউটটা উঠে যায়, এটা হবে যদি এটা x মাইনাস 2টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তার মানে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হয়। এবং মাইনাস এটা হবে যদি x মাইনাস 2 হয় লেস দ্যান 0, তার মানে x লেস দ্যান 2 হয়। সুতরাং আমরা প্রদত্ত অসমতার বাম পক্ষটা সমান কি পাই, আমার এখানে বাস্তব সংখ্যা রাখা যদি আমি চিন্তা করি এরকম বাস্তব সংখ্যা রাখা আমার এখানে দুইটা ভাগ হয়েছে, একটা হলো -2 আর একটা হলো 2 তে ভাগ হয়েছে। তাহলে আমার এখানে তিনটা অংশ হয়ে গেছে, তিনটা অংশ। তাহলে আমি প্রথম x এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হইলে, অর্থাৎ x এর মান 2 বা 2 এর সমান বা 2 এর থেকে বড় হলে কি হয় আমি এটা দেখেছি। তাহলে এটার মান অ্যাবসলিউট অফ x প্লাস 2 2 এর সমান বা 2 এর থেকে বড় হলে আমার কি হয় x মাইনাস 2 হয়। আমি লিখলাম x মাইনাস x, এটার পরিবর্তে লিখলাম এটা 2 এর চেয়ে বড় হওয়া, মানে এখানে হচ্ছে x এর মান, এটার মান লিখছে x এর মান -2 এর চেয়ে বড়, তাহলে অবশ্যই 2 এর চেয়ে তো অবশ্যই বড়। তাহলে আমার অ্যাবসলিউট অফ x প্লাস 2 মান আমার বলবো x প্লাস 2, পরিবর্তে বলবো x প্লাস 2। আর x মাইনাস 2 এর পরম মানের পরিবর্তে বলবো আমার x মাইনাস 2। আমার যোগ করলে কি হয় 2 2 ক্যান্সেল, 2x হবে। তার মানে এটা কোন ক্ষেত্রে, যখন x এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হয়। আর যখন x এর মান -2 থেকে 2 এর আগ পর্যন্ত হয়, -2 থেকে 2 এর আগ পর্যন্ত হয়, -2 সমান এবং -2 এবং 2 সে -2 সমান -2 সে বড় এবং 2 থেকে ছোট, 2 সমান না, 2 সমান তো আমি ভরে করেছি। তাহলে x এর মান -2 সে বড় বা সমান এবং 2 সে ছোট হলে কি হবে, আমার এখানে আছে যে আমি যখন অ্যাবসলিউট অফ x প্লাস 2 লিখব, এটা পরিবর্তন হলে x এর মান রেখেছি এখানে -2 সে বড়, তার মানে সেক্ষেত্রে আমার x প্লাস 2 বলবে x প্লাস 2, এবং এটা -2 সে বড় 2 সে ছোট, এটা 2 সে ছোট হলে হয় আমার অ্যাবসলিউট অফ x মাইনাস 2 হয় x মাইনাস 2, তারপরে -x মাইনাস 2 বসছে, অ্যাবসলিউট অফ x মাইনাস 2 পরিবর্তে -x মাইনাস 2 বসছে, তার মানে এটা হয় -x প্লাস 2, x -x আর প্লাস x ক্যান্সেল, প্লাস 2 আর প্লাস 2 4, এটা মান হবে 4। আবার যখন লাস্টলি যখন x এর মান আমার -2 থেকে ছোট হবে, তাহলে আমার এই অংশের ক্ষেত্রে করে এই অংশের ক্ষেত্রে এখন এই অংশের ক্ষেত্রে -2 থেকে ছোট হলে আমার প্রথম অংশ -x ছোট হলে অ্যাবসলিউট অফ x প্লাস 2 হবে -x প্লাস 2, তার মানে -x মাইনাস 2 এটা। আর x এর মান হচ্ছে -2 থেকে ছোট হলে তো 2 সে তো অবশ্যই ছোট, তাইলে অ্যাবসলিউট অফ x মাইনাস 2 পরিবর্তে আমার এটা পরিবর্তে বলবে আমার কত -x মাইনাস 2। এটাকে যদি আমি সরল করি, এখানে -x, এখানে -2x, এখানে -2, এখানে +2 ক্যান্সেল, তাহলে -2x।
তাহলে আমার তিনটা ক্ষেত্র পেলাম আমি। তাহলে আমি এখন কাজে প্রদত্ত অসমানতার কি দ্বারা তিন ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আমি ধরলাম এক্স মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হলে আমার কি হয়, বাম পক্ষে 2x ডান পক্ষে হলো লেস দ্যান ইকুয়াল টু 3, 2x লেস দ্যান ইকুয়াল টু 3, তাহলে এক্স মান হয় 2 দিয়ে ভাগ করলে আমার এক্স মান হয় লেস দ্যান ইকুয়াল টু 3/2। এখন এখানে আমি বললাম এক্স মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, এখানে আবার বললাম যে 3/2 মানে 1.5 ছোট বা সমান, আর এখানে বললাম এক্স মান 2 এর বড়। আসলে দুইটা মধ্যে কমন কোনো আমার সমাধান নাই, তার মানে যা মিথ্যা এটা মিথ্যা। কারণ আমি বললাম 2 এর বড় বা সমান, আবার এখানে আসলো 1.5 সমান বা ছোট, সেটা তো হইতে পারে না, যেহেতু আমার এক্স মান 2 এর বড় বা সমান। সেকেন্ড ক্ষেত্রে এক্স মান -2 থেকে 2 এর আগ পর্যন্ত হইলে আমার এটা কি দ্বারা 4 লেস দ্যান ইকুয়াল টু 3, তো 4 তো কখনোই 3 এর ছোট বা সমান হতে পারে না, 4 গ্রেটার দ্যান 3, তাহলে এটা যা অসম্ভব। কেন? যেহেতু আমরা জানি যে 4 গ্রেটার দ্যান 3। তারপর লাস্ট ক্ষেত্রে এক যদি লেস দ্যান -2 হয়, তাহলে আমার হয় প্রদত্ত অসমতার বাম দিকে হয় -2x লেস দ্যান ইকুয়াল টু 3 আসে প্রদত্ত অসমতার দ্বারা -2x। এখন আমি -2 দিয়ে যদি ভাগ করি আমার অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে হবে x গ্রেটার দ্যান ইকুয়াল টু -3/2, তার মানে x মান -1.5 সমান বা 1.5 বড়। এখানে আমি বললাম যে x মান -2 থেকে ছোট, আবার এখানে বললাম যে -1.5 সমান বা 1.5 বড়, তাহলে এখানে আমার কোনো কমন সমাধান নাই, তো যা মিথ্যা, যেহেতু আমার x মান লেস দ্যান -2, এখানে শর্তটা, এখানে x মান এটা তো হইতেই পারে, তাহলে সকল ক্ষেত্রে আমার কোনো সমাধান নাই, আমি অসম্ভব জিনিসে চলে আসলাম। তাহলে আমার নির্ণয় সমাধান সেটে কোনো সদস্য আমার নাই, বা এটাকে আমরা এমটি সেট বা ফাঁকা সেট লিখি, এটাই আমার অ্যান্সার। ধন্যবাদ।